বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কর্মপরিকল্পনা রোডম্যাপের কথা শুনে যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে তা হবে গণ আকাঙ্ক্ষা বিরোধী। বর্তমান সরকার কি করতে চায়, সেজন্য কতদিন সময় প্রয়োজন তা জানার অধিকার জনগণের রয়েছে। অন্যদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৩১ দফার পর কোনো সংস্কার আর বাকি থাকে না। এখন সবচেয়ে বেশি প্রয়োজন অতি দ্রুত একটি নির্বাচনের মধ্য দিয়ে সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়া। আহমেদ সরওয়ারের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করে বিএনপি। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হন। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। বলেন, এটা ভুলে গেলে চলবে না, তাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছে। তারেক রহমান বলেন, জবাবদিহিমূলক সংসদ এবং সরকার ক্ষমতা থাকলেই কেবল জনগণের ক্ষমতা থাকে। রাষ্ট্র ও সরকারকে স্বৈরাচার মুক্ত রাখতে হলে প্রয়োজন গণতান্ত্রিক চর্চা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাইছে, রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন, সেটি জানার অধিকার জনগণের রয়েছে। সরকার জনগণের সামনে তাদের আগামী দিনের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করলে এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতাকেই নিশ্চিত করবে, অপরদিকে প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়বে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। সকল অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের এই প্রিয় বাংলাদেশ। সংস্কারের পাশাপাশি নিত্যপণ্য বাজার নিয়ন্ত্রণকেও সরকারের অগ্রাধিকার দেওয়া উচিত বলে উল্লেখ করেন তারেক রহমান। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা সমাজের প্রায় প্রতিটি মানুষ। প্রতিদিনের সংসারের ব্যয় মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে। সুতরাং জনজীবনে নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন, তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে, এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। দুর্ভোগ বর্তমানে মেনে নিলেও জনগণ এখনো সরকারের বিরুদ্ধে তেমন উচ্চ বাচ্য করছে না, কারণ জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়। তবে আগেও বলেছি, আজও উল্লেখ করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা নিজেদেরকে সফল দেখতে চায় কিনা তা তাদের কার্যক্রমের মাধ্যমেই প্রমাণ করতে হবে। আলোচনা সভায় অন্য নেতারা বলেন, বিএনপি কখনো জোর করে ক্ষমতায় আসেনি, সবসময় জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় গেছে। এবারও জনগণ অনেক আশা নিয়ে অপেক্ষা করছে। আমরা ৩১ দফা কর্মসূচি আমরা জাতির সামনে তুলে ধরেছি, সেটা সম্পূর্ণভাবে সংস্কার। এই ৩১ দফার পরে আর কোনো সংস্কার বাকি থাকে না। সবচেয়ে বেশি যে প্রয়োজন এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার, সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করতে হবে। অনতি বিলম্বে সংস্কার যতটুকু সম্ভব শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক। ইনশাল্লাহ দেশের মানুষ সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত আছে এবং তারা যোগ্য এবং সাহসী, তারা প্রমাণ করেছে। বিএনপি নেতারা বলেন, রাজনীতি না থাকলে দেশ থাকবে না। বিরাজনীতিকরণ করে কেউ বেশি দিন টিকে থাকতে পারেনি। পদগুলো অনেকে নিজেকে বুদ্ধিমান ভাবে, পতাকাগুলো অনেকে নিজেকে শক্তিমান ভাবে, কিন্তু যখন পতাকা থাকে না, তো যেমন আওয়ামী লীগের এখন অবস্থা, এখন তো পদও নাই, পতাকাও নাই, তারাও নাই। আমরা পরামর্শ বুদ্ধি শুনতে চাই আর কি, কিন্তু যিনি দিবেন তিনি ওই পদের গুণে দিয়েন না, পতাকার শক্তিতেও দিয়েন না। সকলে মিলে এই দেশকে নতুন করে আমরা গড়ে তুলব, যেখানে মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের অর্থনীতির অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে না পারলে গণ অভ্যুত্থানে সরকারকে বিতাড়িত করতে পারে। জনগণ তা দেখে দিয়েছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।